হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে ডিমের এক অবাক করা রেসিপি, যেটা আমি আগেও দিয়েছিলাম, তবে সেটা সেরকম ভাবে আপনারা দেখেননি। তাই অবশ্যই দেখুন এই রেসিপিটা। এর জন্য প্রথমেই লাগবে ডিম। ডিম 4 থেকে 5টা ডিম দিলেই যথেষ্ট এক বেলার জন্য। মোটামুটি 4-5টা ডিম ভালো করে মিক্সিতে নিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। মিক্সিতে ফাটালে কি হয়, ডিমটা খুব ফেটানোটা খুব ভালো হয়। এরপরে একটা পাত্রে একটুখানি সাদা তেল দিয়ে এটা মাখিয়ে নেওয়া হলো, আর তার মধ্যে এই ডিমের ব্যাটারটা যেটা ফাটিয়ে নেওয়া হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে আর কিছুই না, এরপরে আর বলার কিছু নেই। এবার এটাকে পুরো ঢাকনা আটকে স্টিম দিতে হবে। এইভাবে আটকে দিয়ে চতুর্দিক দিয়ে আটকে স্টিম দিয়ে নেওয়া হয়েছে। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। স্টিম দিয়ে নেওয়ার পর এরকম ভাবে যখন হয়ে যাবে, তখন 4-5টা একটু ছুরি দিয়ে কেটে নিয়ে এটা একটা পাত্রের মধ্যে উল্টে সমস্ত ডিমটাকে আলাদা আলাদা করে কেটে নিতে হবে। খুবই সিম্পল। তবে একটা জিনিস হয় কি, এটা দেখতে হয়তো খারাপ লাগতে পারে, আমার মা কিন্তু এই ডিমটা টিফিন বাটিতে না দিয়ে একটা ভালো প্লাস্টিকের মধ্যে পুড়ে তাতে স্টিম দিয়ে নেয়। এতে কি হয়, ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে, আর ডিমটা খুব ভালো ফোলেও। দেখতে খারাপ লাগবে বলে দিইনি, তবে আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনারা যদি চান তাহলে সেই ভিডিও আমি দিতে পারি। এরপরে দেখুন টুকরো টুকরো করে নেওয়া হলো, আর পাত্রে নেওয়া হলো সাদা তেল। আপনারা সর্ষের তেলে করতে পারেন, তবে সর্ষের তেলটা ভালো করে পুড়িয়ে নিতে হবে কিন্তু। এরপরে একে একে সব ডিমের টুকরোগুলোকে ভেজে নেওয়া হলো। ভাজতে ওই 5 থেকে 6 মিনিট সময় লাগবে। হাই হিটে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই যথেষ্ট। ডিমগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখছেন তো কেমন ফুলে গেছে। আগে হয়তো পাতলা ছিল, কিন্তু তেল পড়ার পরই তারা মোটা হয়ে গেছে। যাই হোক, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেওয়া হলো। এবার ওই একই তেলে কিছু পেঁয়াজ কুচি মোটামুটি মাঝারি সাইজের দুটো কেটে নিয়ে ওটাও ভেজে নেওয়া হলো। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু রংটা ফেড হলেই, একটু লালচে ধরনের হলেই পেঁয়াজগুলোকে তুলে নেওয়া হলো। রান্নার প্রসেসটা দেখে বুঝতেই পারছেন এটা চিলি হবে। সুতরাং আপনারা চাইলে এই পেঁয়াজটাকে একটু বড় বড় আকারেও কাটতে পারেন, তবে পাতলা পাতলা করলাম কারণ ডিমগুলো পাতলা ছিল তাই। ওই একই তেলে আবার টমেটোগুলো ভেজে নেওয়া হলো। টমেটোগুলো হালকা একটু নরম হলেই এগুলো তুলে নিতে হবে। এরপর ওই একই তেলে কিছু কাঁচা লঙ্কা যে কাটা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তুলে নেওয়া হলো। দেখুন তেল প্রায় আমার কমে গেছে। যদি আপনাদের তেল বেশি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ওই একই তেলে এরপরে রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুনগুলোকেও এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, তবে পেস্টের থেকে এই কেটে দেওয়া রসুনগুলোর স্বাদ একটু অন্যরকম হয়। ভাজা রাখা হয়ে গেছিল, সেই ভাজাগুলোই সমস্তটা ঢেলে দেওয়া হলো এই রসুনের মধ্যে। এরপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপরে দিতে হবে কিছু সস। সসের মধ্যে প্রথমেই গেল ডার্ক সোয়া সস। 2 চামচ ভরে ভরে ডার্ক সোয়া সস দিতে হবে। 1.5 চামচ পরিমাণ শেজওয়ান চাটনি বা শেজওয়ান সস। যদি এটা না থাকে আর যদি দিতে না ইচ্ছা হয় তাহলে স্কিপ করতে পারেন। সমস্তটাই আপনার হাতের ওপরে, কিন্তু নাড়তে হবে, হাই ফ্লেমেই রাখবেন রান্নাটাকে, কিন্তু ক্রমাগত নেড়ে দিতে হবে, কারণ নিচে লাগলে পরে খেতে ভালো হবে না। এরপরে টমেটো সসের মধ্যে 3 থেকে 4 চামচ জল মিশিয়ে এটা পুরোটাই ঢেলে দেওয়া হলো। জল একটু দিতে হবে, কারণ সসগুলো ভেতরে না ঢুকলে খেতে ভালো হয় না। এরপরে নামানোর আগ দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আর কি পরিবেশন করুন এই চিলি এগ। দারুণ খেতে হয়, অবশ্যই ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না, অবশ্যই ট্রাই করবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, যারা আমার পেজটাকে ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো রান্না করবেন। আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ। এই রান্নাটা ভাত, রুটি, পোলাও যে কোনো জিনিসের সাথেই ভালো লাগে। রোজকার ডিমের রান্নার থেকে অন্যরকম রান্না একটা।